হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অ্যানভিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। ভাই, অনেক দিন ধরে তো পাসপোর্ট দিয়ে রাখছি, আইপিএ হইছে বা আইপিএ হইতেছে না, তো কিরকম সময় লাগবে। মোট কথা হচ্ছে সময় নিয়ে আপনাদের খুব কনসার্ন। সো আপনারা যারা গুগল ক্রোম ব্রাউজার অথবা ইউটিউবে সার্চ দেন যে সিঙ্গাপুর যেতে কতদিন সময় লাগে, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। দেখেন প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, বেসিক্যালি ইদানিং সিঙ্গাপুরের ভিসা বের হতে স্পেশালি এস পাশে অনেকটা সময় নেয়। আগে যেরকম 72 কর্মঘন্টার মধ্যে, মানে 72 ঘন্টার মধ্যে আইপি রেজাল্টটা বের হয়ে যেত, এখন কিন্তু তা হয় না। এখন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস সময় নেয়। অনেকে ধৈর্য হারা হয়ে যান যে ভাই অনেকদিন ধরে পেন্ডিং দেখাচ্ছে, কবে কি হবে। ভাই যেহেতু এখন আহ আমাদের বাংলাদেশিদের পাসপোর্ট গুলা সমস্যা করতেছে এমওএম, সো নো চয়েস, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কারণ এই সমস্যাটা আমরাই তৈরি করছি। এখন বেসিক্যালি ভাই বেশিরভাগই রিজেক্ট আসতেছে। তো যাই হোক, আপনারা ধৈর্য ধরে সময় নিয়ে অপেক্ষা করবেন, দেখেন কি রেজাল্ট আসে। সো আপনি যখন ওভারঅল আপনার আইপিটা পেয়ে গেলেন, মানে অ্যাপ্রুভ হয়েছে আপনার ভিসাটা, তখন থেকে তার পরবর্তী সময়টা নির্ভর করবে আপনার এজেন্সি বা যে আপনাকে ভিসাটা করে দিচ্ছে তার উপর। আর বাংলাদেশে কত দ্রুত আপনি ম্যান পাওয়ার করালেন, মানে বাংলাদেশে যে ম্যান পিএমইটি কার্ডের জন্য যে ফিঙ্গার দেওয়া, তারপরে সিঙ্গাপুরের যে সিকিউরিটি বন্ডটা বের করা, আপনি এজেন্সির মাধ্যমে বা সেন্টারের মাধ্যমে বা দালালের মাধ্যমে করে থাকলে আপনি যখন আইপিটা বের করবেন, এরপরে তো আপনি বাংলাদেশে ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার পরে সিঙ্গাপুর থেকে আপনাকে সিকিউরিটি বন্ডটা দিবে। সো এই যে টাইমিং গুলা, এটা পুরোপুরি নির্ভর করে যে আপনাকে ভিসাটা দিবে বা যে কোম্পানি, তারা কত দ্রুত আপনাকে সিকিউরিটি বন্ড দিবে, আপনি কত দ্রুত বাংলাদেশে ম্যান পাওয়ারটা কমপ্লিট করতে পারবেন। এই সব কিছুর উপর ডিপেন্ড করবে আপনার কতদিনে সিঙ্গাপুর আসবেন। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে সর্বনিম্ন কতদিন লাগবে, দেখেন সিঙ্গাপুর থেকে সিকিউরিটি বন্ডটা অ্যারেঞ্জ করতে কোম্পানি একটু সময় লাগে, সেক্ষেত্রে ধরেন 7 থেকে 10 দিন। এরপরে বাংলাদেশে আপনার ম্যান পাওয়ারটা, এখানেও ধরেন আরো সপ্তাহখানেক সময়। সো ওভারঅল আপনি, আপনার কোম্পানি এবং আপনি এবং যার মাধ্যমে প্রসেসিং করতেছেন, এই 3টা সেক্টরের যদি ভালো কমিউনিকেশন থাকে এবং যদি আপনারা তিনজনেই চান যে খুব দ্রুত সিঙ্গাপুর আসবেন, তাহলে আপনি 15-20 দিনের মধ্যে চলে আসতে পারবেন। মানে আইপিএ হওয়ার পর 15 দিনের মধ্যে আপনি সিঙ্গাপুর ঢুকতে পারবেন, আপনারা যদি চান। এখন হয়তো বা আপনি বাংলাদেশে সব কমপ্লিট করে বসে আছেন, কিন্তু সিঙ্গাপুরে আপনার কোম্পানি সিকিউরিটি বন্ড দেয় নাই, দিচ্ছে না বা দেরি হচ্ছে, অথবা সিকিউরিটি বন্ড দিছে কিন্তু এখানে যে অনবোর্ডের বুকিংটা, যেখানে কোয়ারেন্টাইন থাকতে হবে 3 দিন, এটা হয়তো বা পাচ্ছে না, সিরিয়াল পাচ্ছে না, দেরি হচ্ছে। সো ওভারঅল সবকিছু দেরি হতে পারে ভাই। মানে সব মিলিয়ে আপনি আইপিএ পাওয়ার পর আপনি এটা ধরে রাখেন যে দেরি হলেও 1 মাসের মধ্যে আপনি সিঙ্গাপুর ঢুকতে পারবেন আইপিএটা হাতে পাওয়ার পর। আর যদি কোম্পানি বা সবকিছু ঠিকঠাক থাকে, আপনি যদি কোয়ারেন্টাইনের বুকিংটা পেয়ে যায় কোম্পানি, সিকিউরিটি বন্ড দিয়ে দেয়, সব মিলিয়ে আপনি চাইলে আইপিএ হওয়ার পর 10 দিনের মধ্যে সিঙ্গাপুর ঢুকতে পারবেন, এটা পসিবল। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আইপিএ হাতে পাইলেন, আইপিএ হাতে পাওয়ার পর যে কাজগুলো থাকে এগুলো নিয়ে একটা ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, দেখতে পারেন যে আপনি কি কি করতে হবে। সো ওই কাজগুলো কমপ্লিট হওয়ার পর আপনি চাইলে 10 থেকে 15 দিন অথবা 1 মাসের মধ্যে সিঙ্গাপুর ঢুকতে পারবেন। সো এখন আমি যদি পুরো বিষয়টাকে একসাথে করি যে সিঙ্গাপুরে আইপিএ পেতে কতদিন সময় লাগে, এরপর আইপিএ পাওয়ার পর সিঙ্গাপুর ঢুকতে কতদিন সময় লাগে, দুইটা বিষয় সমন্বয় করলে ধরেন কোনো সমস্যা না হইলে আপনি তো 1 সপ্তাহের ভিতরে আইপিএটা পেয়ে গেলেন। এরপরে পরবর্তী আরো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনি পরের কাজগুলো কমপ্লিট করতে পারবেন। ধরেন যদি নর্মালি আপনার কোনো সমস্যা না থাকে বা কোনো সমস্যা না হয়, এবং যদি নিয়ম অনুযায়ী আপনার ভিসাটা দিয়ে দেয়, তাহলে আপনি 15 থেকে 20 দিনের মধ্যে সব কাজ কমপ্লিট করে সিঙ্গাপুর ঢুকতে পারবেন। আর যদি সবকিছুতে দেরি হয়, যেমন ভিসাটা পাইতে দেরি হইলো অথবা ভিসা পাওয়ার পরবর্তী যে প্রসেসিং গুলো এগুলো দেরি হইলো, তাহলে ভাই আপনারা ধরে নেন যে 2 থেকে আড়াই মাস সময় ভিতরে আপনারা সিঙ্গাপুর ঢুকতে পারবেন ইনশাআল্লাহ। সিঙ্গাপুরে এই খুঁটিনাটি বিষয়গুলো আপনারা যদি জানতে চান, অ্যাম্বিশন ভিডিওকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমার ভিডিও কমেন্ট সেকশনে আপনাদের মনে যত প্রশ্ন আছে সিঙ্গাপুর সম্পর্কে সব আমাকে জানাতে পারেন। আর সিঙ্গাপুরের আর কোন কোন বিষয় বা কোন কোন বিষয়ে আপনারা জানতে আগ্রহী বা আপনারা পছন্দ করতেছেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো আমাকে জানাতে পারেন। এতে আমার পরবর্তী ভিডিওগুলো সহজ হবে আমার জন্য ইনশাআল্লাহ। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।